নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জানি যে আজকালকার দিনে একটা সরকারি চাকরি পাওয়া ভগবানকে পাওয়ার সমান। তবে হ্যাঁ, লোকে পায়, আমিও পেয়েছি এবং আমার মতন ক্যান্ডিডেট যদি পেতে পারে তুমিও অবশ্যই পাবে। কিন্তু তার জন্য কিছু কিছু তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা উচিত, যেটা 90% ছেলেমেয়েরাই করে না, যার জন্য তারা কিন্তু বারবার প্রতিটা পরীক্ষায় ব্যর্থ হতে থাকে। তো দেখো কী কী ফলো করলে পরে তোমরা সঠিকভাবে কম সময়ের মধ্যে এফেক্টিভলি পড়াশোনার মাধ্যমে তোমরা কিন্তু সরকারি চাকরি পেতে পারো। আজকে ডিটেলসে জানাবো, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ইজিলি আরও এফেক্টিভভাবে পড়াশোনা করতে পারবে। প্রথমে আমাদের যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে সবার জন্য সব চাকরি না। এবং এটা বোঝার জন্য কি আছে, দেখো দুটো লাইন আছে। একটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইনের মধ্যে পুলিশ লাইনও পড়ে, এবং আর একটা হচ্ছে জেনারেল বা যে সমস্ত সিভিল যে সমস্ত লাইনটা আছে। এবং আমি কিসের জন্য সুইটেবল সেটা কিন্তু আমার থেকে ভালো কেউ বুঝবে না। আমি জানি আমার মধ্যে যদি কনফিডেন্স থাকে, হ্যাঁ, যে আমি 3-4 মাস রান করলে পরে আমি ইজিলি রান কোয়ালিফাই করতে পারবো, সেক্ষেত্রে আমার পুলিশ লাইনে যাওয়া উচিত। এবং আমার মধ্যে এটুকু কনফিডেন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার মতে তোমাদের সিভিল লাইনে যাওয়া হতো। অবশ্যই নিজেকে কিন্তু বুঝে নিতে হবে যে তুমি কোনটার জন্য সুইটেবল। ওকে, তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। স্টেপ নাম্বার 1, পড়াশোনার জন্য সময় নির্ধারণ করুন। প্রথমে আমাদের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য ঠিক আছে এবং এই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে। অনেকেই কী করে, গোটা দিনকে ব্যয় করে ফেলে, কিন্তু বাস্তবে নির্দিষ্ট সময় ধরে যদি পড়াশোনা করা হয়, আমাদের যদি একটা টার্গেট থাকে যে এইটুকু সময়ের মধ্যে আমি এইটুকু কমপ্লিট করব, তো দেখবে সেক্ষেত্রে বেশি এফেক্টিভ হবে জিনিসটা। এবং সকালে নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন, কারণ তখন মন কিন্তু ফ্রেশ থাকে। দুপুরে কী করবেন, সেটাকে রিভিশন করতে পারেন এবং রাতে মক টেস্টের মাধ্যমে সেই প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করুন। আপনাকে প্যাটার্ন বুঝতে হবে পরীক্ষার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার জন্য মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ নাম্বার 2, বড় লক্ষ্যকে ছোট ছোট টাস্কে ভাগ করুন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি মনে করো তুমি পুরো সংবিধানটা একদিনে পড়বে, তাহলে একেবারে সব না পড়ে প্রতিদিন যদি 2-1টা করে অধ্যায় পড়া হয় বা 2-1টা করে চ্যাপ্টার যে পড়া হয়, যেমন মনে করো আজকে পড়লাম প্রিয়াম্বল, ফান্ডামেন্টাল রাইট, সেকেন্ড দিন আমি পড়লাম ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি এবং ফান্ডামেন্টাল ডিউটি, নেক্সট দিন পার্লামেন্ট, নেক্সট দিন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এভাবে যদি পড়া হয় তাহলে কিন্তু দেখবে আমাদের এফেক্টিভলি অনেকটা মাথায় থাকবে। ওকে, তো এই পদ্ধতি সাহায্য করবে যে একটি বড় টপিককে সহজে কী করে সম্পূর্ণ করা যায়। স্টেপ নাম্বার 3, পড়াশোনার ফাঁকে ফাঁকে ব্রেক নিন। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেকেই পড়ার সময় ভুলে যাই যে কখন আমাদের বিশ্রাম নিতে হবে, কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য নিয়মিত বিরতির প্রয়োজন অবশ্যই আছে। 50 মিনিট পড়ার পরে 10 মিনিট ব্রেক নেওয়া যেতে পারে, এটা প্রমাণিত পদ্ধতি। টিপ নাম্বার 4, সপ্তাহের শেষে মূল্যায়ন করতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেলফ ইভ্যালুয়েশন, সারা সপ্তাহে যা যা পড়লাম সেগুলো কিন্তু আমাদের আবার নতুন করে একবার দেখে নেওয়া উচিত যে কী কী পড়লাম, কতটুকু মাথায় আছে। ওকে, তো কোন বিষয়ে কতটা পড়ছো বা কোন বিষয়ে কতটা পড়া যেতে পারে সেগুলো কিন্তু বোঝা যাবে এর মাধ্যমে, এবং আত্মবিশ্বাসও নিজের কিন্তু বাড়বে। স্টেপ নাম্বার 5, রিভিশনের জন্য সময় নির্ধারণ করতে হবে। রিভিশন না করলে শেখা জিনিস ভুলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। সপ্তাহে অন্তত একদিন শুধুমাত্র রিভিশনের জন্য রাখতে হবে বন্ধুরা। ওকে, যেটা বললাম আগে সেটা কথাই বলছি, যে আগে পড়া যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আবার দেখে নিলে মাথায় আরও সেটাকে দৃঢ়ভাবে সেটা বসে যাবে। ওকে, আর এর মাধ্যমে আরেকটা জিনিস দেখা যাবে যে আমরা কোন কোন জিনিসগুলো ভুলে যাচ্ছি সেইগুলো কিন্তু আমরা নতুনভাবে আবার অ্যাকোয়ার করতে পারবো। সেইগুলো নতুনভাবে পড়লে পরে দেখবে আমাদের মাথায় থেকে যাবে যে কোনগুলো আরও বেশি পরিমাণে এমফাসাইজ করতে হবে, পড়তে হবে। স্টেপ নাম্বার 6, সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকতে হবে। আজকালকার দিনে মোবাইল কিন্তু আমাদের খুব একটা ডিস্ট্রাকশনের বিষয়। পড়াশোনার সময় মোবাইলকে অবশ্যই আমাদের সাইলেন্ট রাখতে হবে, ডু নট ডিস্টার্ব মোডে রাখতে হবে। কিছু করার নেই, কারণ কনসেন্ট্রেশনের জন্য আমাদের মোবাইলটা কিন্তু ডিস্ট্রাকশনটা কিন্তু যত পরিমাণে কাট করতে হবে। দরকার পড়লে 5-10 মিনিটের যে ব্রেক আমরা নেব, সেই ব্রেকের মধ্যে মোবাইলটা তোমরা দেখে নিতে পারো কি নোটিফিকেশান আসলো কি না আসলো, নাও দেখা দিতে পারে। তো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় কম সময় করে দিন। আর সোশ্যাল মিডিয়া আমরা ফোনে কতটা সময় ব্যয় করছি সেটাকে অবশ্যই দেখা যাবে। যেমন ফোনে সেটিং অপশানে গিয়ে দেখবে ডিজিটাল ওয়েলবিং বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে আজকের দিনটাই তোমরা কত ঘন্টা ফোনে কাটালে, কোন কোন অ্যাপসে তোমরা কত সময় কাটালে। তো এটা দেখলে কিন্তু নিজের প্রতি একটা প্রোক্রাস্টিনেশন হবে যে আমি এতটা সময় নষ্ট করে দিলাম এর পেছনে। তো নেক্সট দিন থেকে যাতে এই ভুলটা না হয় সেটাকে অবশ্যই তোমরা ঠিক করার চেষ্টা করবে। আশা করি এই সমস্ত টিপসগুলো তোমরা অনুসরণ করো এবং নিজেকে প্রস্তুতিকে আরও বাড়িয়ে তোলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাতে ভুলবে না যে তোমরা কোন টিপসগুলো তোমাদের জন্য বেশি পরিমাণে এফেক্টিভ মনে হলো বা তোমরা করবে। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে।